রুগীদেরকে মেসেজ পাঠাচ্ছি, বেল্ট ব্যবহার অনেক দিন করবেন না, অল্প সময়ের দরকার হলে করেন। বেল্ট ব্যবহার করলে মাসেল পাওয়ার কমে যাবে, মুভমেন্ট কমে যাবে, ডিস্কের প্রবলেম হবে, ডিস্কের গলায় চাপ দিয়ে রাখবো, তাহলে ও খাবে না, ও তো অসুস্থ হয়ে যাবে। তাহলে আমরা রুগীকে এরকম বলবো না যে আপনি একদম টান টান শুয়ে থাকবেন। হ্যাঁ, যদি তাকে আমি রেস্ট দিতেই চাই, বলবো অফ ওয়ার্ক, আপনি যে কাজ করছিলেন ওই কাজ করবেন না। বাট আপনি ঘরের মধ্যে উঠবেন, বসবেন, চলবেন, ডাইনিং টেবিলে যাবেন, লাইফস্টাইল লিড করতে পারবে, কিন্তু ওভার স্ট্রেস নেওয়া যাবে না, আপনি ওই কাজ করবেন না। তাহলে আপনি এই কাজে চলে আসেন। এটা হলো একটা পার্ট। এখন আমরা চলে যাচ্ছি আদার পার্টি। ব্যাক পেইন হচ্ছে, আমি যদি পিছনে বাঁকা হই আমার ব্যাক পেইন হয়, আবার পিছনে বাঁকা হলে ব্যাক পেইন হয়, পায়ের দিকেও ব্যথা যায়। আমি কিন্তু সবই নন সার্জিক্যাল সলিউশনের কথা বলছি, নট সার্জিক্যাল সলিউশন। তাহলে এটাতে আমি কি করব? আমি যদি বাঁকা হই এবং আমার যদি লোকাল পেইন হয়, এখানে কি থাকে? জয়েন্ট থাকে। এই জয়েন্টের নাম আমরা কি বলি? ফ্যাসেট জয়েন্ট। তাহলে আমরা ফ্যাসেট জয়েন্টের চিকিৎসা করে দেবো। যেরকম আমি বলবো যে আপনি যখন রুগী দেখেন, আপনি রুগীটা দেখেন, হাত দেন, তার টেস্ট করেন। নট আমি এখানে বসে থাকলাম, ওখানে রুগী বসে আছে, কেমন আছেন, কী হয়েছে, ব্যথা হয়েছে, আচ্ছা ঠিক আছে আপনি এই কাজ করেন, দেখেন তো কেমন হয়। নো, অ্যাসেসমেন্ট ইজ মাস্ট। তো এভাবে যদি আমরা রুগীদেরকে অ্যাডভাইস করি, রুগীর চিকিৎসা যদি এভাবে শুরু হয়, তাহলে দেখবেন যে অনেক রুগী ভালো বোধ করবে। নিশ্চয়ই। এবং এই ক্ষেত্রে আসলে একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট অবশ্যই প্রয়োজন। আমি বলবো, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ এবং টিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ।